আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি বর্তমানে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কাজ করতে আগ্রহী হাজার হাজার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকে জানতে চান মালয়েশিয়ায় এখন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি, কোন সেক্টরে চাকরি পাওয়ার সুযোগ ভালো, কোথায় বেতন তুলনামূলক বেশি এবং নতুন কর্মীদের জন্য কোন কাজ উপযুক্ত। আজকের ভিডিওতে আমরা এসব বিষয় সহজ ভাষায় বিস্তারিত জানাবো। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শিল্পজনিত একটি দেশ। দেশটির অর্থনীতি মূলত উৎপাদন শিল্প, নির্মাণ খাত, কৃষি, পাম অয়েল, সেবা খাত বা পর্যটক এর উপর নির্ভরশীল। এর কারণে প্রতি বছর বিদেশি কর্মীদের চাহিদা তৈরি হয়। বাংলাদেশ থেকে বহু মানুষ বিভিন্ন খাতে কাজ করার জন্য মালয়েশিয়াতে যান। বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি সেক্টরে। ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, রাবার, মেডিকেল গ্রাভাস, গাড়ির যন্ত্রাংশ এবং বিভিন্ন পণ্য তৈরির কারখানায় নিয়মিত শ্রমিক প্রয়োজন হয়। নতুন কর্মীদের জন্য এই খাতে সুযোগ তুলনামূলক অনেক বেশি। অনেক কোম্পানিতে প্রশিক্ষণের ব্যবস্থা থাকে এবং অভিজ্ঞতা না থাকলেও কাজ শেখার সুযোগ করে দেয়। এরপর রয়েছে কনস্ট্রাকশন বা নির্মাণ খাত। রাস্তা, সেতু, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণে প্রচুর শ্রমিক কাজ করে। শারীরিক পরিশ্রম বেশি হলেও এই খাতে নিয়মিত কাজের সুবিধা থাকে। অনেক ক্ষেত্রে ওভারটাইম করার সুযোগও থাকে, ফলে মাসিক আয় আরও বাড়তে পারে। মালয়েশিয়াতে পাম অয়েল বাগান এবং কৃষিখাত বিদেশি শ্রমিকদের চাহিদা দীর্ঘদিন ধরে রয়েছে। পাম ফল সংগ্রহ, বাগান পরিচর্যা এবং কৃষিকাজে অনেক কর্মী নিয়োগ করা হয়। তবে এই কাজগুলো সাধারণভাবে খোলা পরিবেশে করতে হয় এবং শারীরিক পরিশ্রম বেশি। ওয়্যার হাউস বা গোদাম ব্যবস্থাপনা বর্তমানে জনপ্রিয় একটি খাত। এখানে পণ্য সাজানো, প্যাকিং, লোডিং এবং আনলোডিং এবং স্ক্যানিং এর মাধ্যমেও কাজ করে থাকে। যারা ফ্যাক্টরির তুলনায় একটি ভিন্ন ধরনের কাজ করতে চান তাদের জন্য একটি ভালো সুযোগ হতে পারে। হোটেল, রেস্টুরেন্ট পরিষেবায় খ্যাত কর্মীর চাহিদা রয়েছে। রান্নাঘরে সহকারী, ক্লিনার, হাউসকিপিং, ওয়েটার এবং অন্যান্য সহায়ক পদে বিদেশি কর্মীরা কাজ করেন। এসব চাকরির ক্ষেত্রে কখনো কখনো ইংরেজি ভাষায় মৌলিক যোগাযোগের দক্ষতা থাকলে সুবিধা হয়। অনেকে জানতে চান কোন কাজে বেতন বেশি। এর উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়, কারণ বেতন নির্ভর করে আপনার কোম্পানির কাজের ধরন, অভিজ্ঞতা, দক্ষতা এবং ওভারটাইমের উপরে। দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা সাধারণত নতুন কর্মীদের তুলনায় বেশি আয় করেছেন। এছাড়াও অতিরিক্ত সময় কাজ করলে মোট আয়ও বৃদ্ধি হতে পারে। আপনি যদি মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করেন তাহলে শুধু বেশি বেতনের কথা না ভেবে একটি বৈধ কোম্পানি, ভালো কর্ম পরিবেশ এবং চুক্তিপত্র ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করুন। অনেক সময় কম বেতনে কিন্তু ভালো কোম্পানির চাকরি দীর্ঘমেয়াদী বেশি লাভজনক হয়। বিদেশ যাওয়ার আগে অবশ্যই আপনার পাসপোর্ট, ভিসা, চাকরির অফার লেটার এবং অন্যান্য কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। কোনো দালালের কথায় বিশ্বাস করে টাকা লেনদেন করবেন না। সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করুন এবং সব কাগজপত্র নিজের কাছে সংরক্ষণ করুন। মালয়েশিয়ায় সফল হতে হলে সময় মতো কাজে উপস্থিত হওয়া, কোম্পানির নিয়ম মেনে চলা, নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করা এবং সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। যারা পরিশ্রমী এবং নিয়ম মেনে কাজ করেন তারা সাধারণত দীর্ঘমেয়াদী ভালো সুযোগ পান। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, কোনো সেক্টরে কতজন কর্মী নেওয়া হবে, বেতন কত হবে, নিয়োগ কবে হবে, এসব তথ্য সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই বিদেশ যাওয়ার আগে সর্বশেষ সরকারি তথ্য এবং আপনার নিকটকারী প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অবশ্যই যাচাই করবেন। তো আশা করি আজকের ভিডিও থেকে মালয়েশিয়ার বর্তমান কোন কাজের চাহিদা বেশি এবং নতুনদের জন্য কোন খাতগুলো গুরুত্বপূর্ণ তাই এই সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মালয়েশিয়া, ওমান, দুবাই, বিদেশ সহ চাকরি ও ভিসার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।